হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগ। সাহেবকে তোমরা সবাই খুব ভালো আছো তো গাইস। দিনটা ছিল বুধবার আর এখন টাইম হয়েছে 7:30। তো আমি স্নান করে রেডি আর আজকে যাব মাসি শাশুড়ির বাড়িতে। তো তোমাদেরকে তো এর আগেও দেখিয়েছি দিদার বাড়ির কাছে মাসি শাশুড়ির বাড়ি। তো দেখো গাইস, এখানে আমি একটা ব্যাগ রেডি করেছি, তারপরে প্রিন্সের বাবার জামা কাপড় সব রেডি করে রেখে দিয়েছি। তো তোমাদেরকে বলেই দিই, আজকে হচ্ছে মাসি শাশুড়ির ছেলের বিয়ে। তো আজকে সত্যনারায়ণ পুজো, অধিবাস সব কিছুই একদিনে, গায়ে হলুদ সব কিছু, জল ভরতে যাওয়া। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো, এখন চলে আসলাম নিচে আর এখানে দেখো প্রিন্স বেলুন নিয়ে খেলা করছে। আজকে আমাদের সকাল সকাল রান্না হচ্ছে, তার কারণ হচ্ছে আজকে মাসিদের বাড়ি যাব। তো সিম্পল রান্না হচ্ছে সয়াবিনের তরকারি আর বেগুন ভাজা। প্রিন্স, কোথায় যাচ্ছ তুমি? তুমি কোথায় যাওয়ার জন্য রেডি হয়েছ? বিয়ে বাড়িতে? কোথায়? বাগান বাড়ি? এদিকে এদিকে বসো বসো বসো, বসে আমাকে একটু হাই করে দাও তো। নিচে বস। হাই গাইস, আমি এখন কোথায় যাওয়ার জন্য? বিয়ে বাড়িতে। তোমার হেয়ার স্টাইলটা দেখাও তো একটু, হেয়ার স্টাইল। গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের আর আমি তাড়াহুড়ো করে একটু রেডি হচ্ছি। মানে প্রচণ্ড গরম যাকে বলে গাইস, আর কি বলবো। বিয়ে বাড়িতে যাচ্ছি, মানে জানি না যে কি হব, এত খারাপ লাগছিল, মানে অতিরিক্ত গরম যাকে বলে। তো দেখো, আমি একটা কুর্তি পরে নিয়েছি, মা তো শাড়ি পরতে বলেছিল। তো আমি ভাবছি যে নারায়ণ পূজা হবে, অধিবাস হবে, তারপরে জল ভরতে যাবে, এতক্ষণ থেকে শাড়ি পরে থাকা একদম ইম্পসিবল। তো তার জন্য আমি হালকা পাতলা করে এখন রেডি হয়ে নিচ্ছি। বিয়ে বাড়িতে যে যাচ্ছি গাইস, মনেই হচ্ছে না যে বিয়ে বাড়ি, একটুকু ইচ্ছে করছে না, কিচ্ছু না, মনেই হচ্ছে না যে বিয়ে বাড়িতে যাচ্ছি আমি। মানে আমার টেনশন আছে গরমটা নিয়ে, যে কীরকম থাকবো ওখানে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে কিন্তু প্রচণ্ড খারাপ লাগছিল, খুবই খুবই যাকে বলে। তো নিজেদের বিয়ে বাড়ি হচ্ছে, নিজেদের লোকজনের, তার জন্যই যাচ্ছি। অন্য কারো হলে জীবনেও যেতাম না আমি। মানে এত গরম, কিচ্ছু ভালো লাগছিল না। তো দেখো, আমার চুল টুল কিন্তু ভিজা ছিল, তবুও আমি খোপা করে নিলাম। মানে চুল কোনো রকম অন্য রকম আর বাঁধা যাবে না। আর দেখতেই পাচ্ছ আমি কত সিম্পলভাবে রেডি হচ্ছি। মানে কি বলবো গাইস, মানে গরম হচ্ছে, মানে যতই আমি বেশি বলি মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে আমার। তো দেখো, এদিকে আমার চুল টুল ঠিক করা কমপ্লিট হয়ে গেল আর এখন আমি রেডি হয়ে নিচ্ছি, ঠিক আছে। কিন্তু দুপুরবেলা গাইস বিয়েতে এত অবস্থাটা আমার খারাপ হয়েছিল যে আর কি বলবো। তোমরা জামাই ষষ্ঠীর ব্লগে দেখেছিলে গাইস যে মাসি আর মাসির ছেলে গিয়েছিল ইনভাইট করতে বিয়েতে, কার্ড দিতে। তো আজকে এত পরিমাণে গরম করছে যে মাও আসার ছিল বিয়েতে। তো মা বলছে আমি রিসেপশনের দিন যাব। মানে প্রচণ্ড গরম করছে আর বিয়ে বাড়ি মানে তো তোমরা বুঝতে পারছো, লোকজন তো প্রচণ্ড গরম হয় বিয়ে বাড়িতে। তো সাজগোজ ব্যাপারটা মানে খুব খারাপ লাগে গরমের সময়। তো দেখো, আমি একটা যেটা স্বামীনাথ মেলাতে মঙ্গলসূত্রটা নিয়েছিলাম ওটা শুধু পরলাম, ভাবছিলাম যে শাড়ি পরে যাব, কিন্তু আমার মানে কি বলবো, আর মানে ইচ্ছে করছে না, একদমই ইচ্ছে করছে না। বলছি যে নিজেদের বিয়ে বাড়ি হচ্ছে বলেই যাচ্ছি, অন্য কারো হলে কোনোদিনও যেতাম না এই টাইমটাতে। তো দেখো, এদিকে আমার ব্যাগ ট্যাগ রেডি করা হয়ে গিয়েছে। তো আজকে আর বাড়িতে আসবো না গাইস, চলো এখন যাচ্ছি মাসিদের বাড়িতে। আর এদিকে আমার কিন্তু রেডি হওয়া কমপ্লিট হয়ে গেল। দেখতেই পাচ্ছ কত সিম্পলভাবে রেডি হয়েছি। আর একটা পাতলা নরম দেখে আমি সুতির ওড়না নিয়ে নিয়েছি, মানে খুবই খারাপ লাগছিল। তো চলো, প্রিন্সের আমার রেডি হওয়া কমপ্লিট আর আমাদের কিন্তু বেরোতে বেরোতে 11:30 12টার মতো বেজে গিয়েছিল গাইস। তো এখন বাড়ির বাইরে আসলাম, আমি, মা আর প্রিন্স যাচ্ছি একসাথে তিনজনে। আর প্রিন্সের বাবা তো একেবারে রাত্রেবেলা বরযাত্রী যাবে আর বাবা থাকলো বাড়িতে। তো দেখো, আমরা এখন চলে এসেছি রাস্তার কাছে। আর এখান থেকে তো তোমরা রাস্তাটা দেখেছো যে কতটুকু যেতে হয়, শুধু 10 টাকা ভাড়া লাগে দিদার বাড়িতে যেতে। তো চলো এখন দিদার বাড়ি চলে যাই। আর আমরা কিন্তু বেরোতে বেরোতে অনেকটাই টাইম করে দিয়েছিলাম গাইস, একদম দুপুরবেলা হয়ে গিয়েছিল। তো এই রাস্তাটা দিয়ে যেতে কিন্তু খুব ভালো লাগে, দেখো গাছপালা কত সুন্দর লাগছে হাইওয়েটা দিয়ে। তো এখন আমরা পৌঁছে গেলাম
আর এটা হচ্ছে মাসিদের বাড়ি আর মামাদের বাড়ি। দেখো তো মামাদের বাড়ি আমরা ব্যাগটা রেখে দিলাম। আর তারপরে এখানে দেখো মামাদের লেবুর গাছটা কত লেবু এসেছে। তারপরে ঘরে চলে আসলাম আর মামি দেখো স্নান করে ওরকমই বসে আছে, বলছে যে কীরকম শাড়ি পরবো আর কীরকম রেডি হব। সবারই কিন্তু একই টেনশন। তো এখানে বসলাম, তারপরে একটু পরেই চলে আসলাম আমরা মাসিদের বাড়িতে। তো গাইস এটা হচ্ছে মাসিদের বাড়ি। আর এখন আসলাম মাসিদের রুমে, যেখানে সত্যনারায়ণ পুজো হয়েছে। তো দেখো গাইস কিছুক্ষণ আগেই পুজো হলো আর বাইরে এখন হচ্ছে অধিবাস। তো এটা রুম হচ্ছে ভাইয়ের আর এখানে হচ্ছে সত্যনারায়ণ পুজো হলো। তারপরে চলো এখন দেখাচ্ছি তোমাদেরকে বাইরে। তো বাইরে এখন অধিবাসের সব জোগাড় যন্ত্রণা হচ্ছিল। আর এখন বাইরে আসলাম, দেখো প্যান্ডেলটা, এখানেই অধিবাস হচ্ছে বাড়ির বাইরে। তো এটা হচ্ছে দেওর মাসির শাশুড়ির ছেলে। আর এই জায়গাটা দেখো, মাসি অনেকগুলো আবার গাছপালা লাগিয়েছে, তো কত সুন্দর লাগছে জায়গাটাতে। তারপরে এদিকে বাসটা চলে এসেছিল সকালেই আর এদিকে এখন অধিবাস হচ্ছে। তো দেখো বাড়ির বাইরে প্যান্ডেলটা করেছে আর এত গরম করছিল, এখানে একটাও কিন্তু ফ্যান ট্যান ছিল না। মানে কি বলবো, আর খালি থাকতে হয় শুধু ছিলাম, মানে দম আটকে চলে আসছিল গাইস, কি বলবো আর। তো লোকজনও কিন্তু খুবই কম ছিল, দেখতেই পাচ্ছ তোমরা, বিয়ে বাড়ি হিসেবে কিন্তু লোকজন কিন্তু খুবই কম, আমরাই শুধু। আর এদিকে দেখো দিদা, তো দিদারই তো এটা বাড়ি। তো দিদা আছে, দিদি ভাইরা এসেছে সবাই। আর এদিকে আমরা, কারণ লোকজন খুবই কম ছিল, কি কারণে জানি না। আর গরম বেশিরভাগ, তো আমার মনে হচ্ছে গরমের জন্যই লোকজন আসেনি। তো দেখো এখানে এখন অধিবাস হচ্ছে। এখন কিন্তু অধিবাস শেষ হতে আসছে। আর মানে কি বলবো, এখানে দেখতে পাচ্ছ আমার অবস্থাটা কি হয়েছে, মাথাটা তো একদম ভিজে গিয়েছে, এত গরম করছিল। তারপরে চলে আসলাম আমি মাসিদের ভিতরে বাড়ির। আর এখানে রান্নার জোগাড় হচ্ছিল। আর এটা হচ্ছে মাসিদের মন্দির। বাড়ি কিন্তু এখনও কমপ্লিট হয়নি। আর এখানে দেখো ঠাকুর রাধাকৃষ্ণ আছে আর মন্দিরটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। তারপরে চলে আসলাম এখন বাড়ির বাইরে, যেখানে অধিবাস হচ্ছিল। তো দেখো সাইডেই এখানে এখন খই ভাজা হবে, কাঁসাই ভাজা হবে, সব কিছুই। তো এখানে আমাদের মানে দাদার বিয়েতে যেরকম হচ্ছিল ওরকম নিয়ম হচ্ছে না। তো এখানে যেরকম নিয়ম আছে ওরকমই করবে মাসিরা। তো লোকজন কিন্তু খুবই কম ছিল, তার জন্য নিয়মগুলো সব উল্টাপাল্টা করে হচ্ছিল। তো এখানে দেখো 5 জন ধরে এখন খইগুলো ভেজে নিচ্ছে। আর যা যা নিয়ম আছে সব কিছু এখানে কমপ্লিট করছে মাসিরা। তো লোকজন খুবই কম, দেখো বিয়েবাড়ি মনে হচ্ছে না, কিন্তু কি করবে, বিয়েবাড়ি নিজেদেরকে সব কিছু করতে হবে। তো তার জন্য দিদি, তারপরে একটা বউ, মাসি, আমরা সবাই মিলে দেখো এগুলো সব কিছু করে নিচ্ছি। এদিকে দেখো গাইস, এদিকে খই ভাজা কমপ্লিট হয়ে গেল। তারপরে এখানে কাঁসাই কিন্তু ভাজা শুরু হয়ে গিয়েছে। তো এখানে সম্পূর্ণই নিয়ম কিন্তু আলাদা মনে হচ্ছিল আমাকে। তো কাঁসাই ভাজছিল আর গরমে থাকতে পারছি না আমি। তারপরে চলে আসলাম মাসিদের রুমে, এখানে ফ্যানের কাছে হাওয়া খাচ্ছিলাম। তারপরে ভাই আবার এদিকে ডেকে আনলো, মানে দেওর, আর এখানে ফটোশ্যুট করার জন্য। মানে কি বলবো, আর এত গরমের মধ্যে আবার ছাদের উপরে উঠে গিয়েছি। তো এখানে দেখো সবাই এখন ফটো টটো উঠাচ্ছিলাম, মানে বলছিল এত করে, আর না ওঠালে কি ভাববে। তো এখানে দেখো আমরা ওরকমই পোজ মারা শুরু করে দিয়েছি। তারপরে এদিকে বাচ্চাগুলোকে, যতগুলো বাচ্চা ছিল সবগুলোকে নিয়ে এখন যেরকম যেরকম ড্রেস পরে আছে শুধু ফটো উঠাতে হবে। তারপরে এদিকে ফটো তোলার পরে এদিকে ছিল মাসিদের কাঁচা মিঠা আমের গাছ। তো এখানে আমি একটা ভাগ্নিকে এখন নামিয়ে দিয়েছি। দেখো কাঁচা মিঠা আম খেতে গাইস কার না ভালো লাগে, তোমাদেরকে কাকে কাকে ভালো লাগে কাঁচা মিঠা আম খেতে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে। এখানে আমাদের ফটোশ্যুট করা কমপ্লিট হলো। আর এখানে কিন্তু আমের অনেকটা রস আমার মুখের মধ্যে পড়ে গিয়েছিল গাইস, তো এসে নেই তাড়াহুড়ো করে তুলাম। তারপরে চলে আসলাম ভাইয়ের রুমে। তো দেওরের রুমটা দেখো তোমাদেরকে এখন চারিদিকে ঘুরে দেখায়। এখানে হচ্ছিল আলমারি বানানো, আর রুমটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তারপরে খাওয়া দাওয়া করার পরে চলে এসেছি এখন মামাদের রুমে।
তো এখানে বসেছিলাম আর কিছুক্ষণের মধ্যেই মানে জল ভরতে যাবে। তারপরে দেখো এদিকে চলে এসেছে এখন মানে হিজড়া বাড়িতে। আর এখানে এখন টাকা পয়সা কী নেবে। তো এখানে কিন্তু আমাদের চেনা জানা, এগুলো আমাদের গ্রামেও আসে। একজন ধরে আমাকে একদম এত সুন্দরভাবে কথা বলছিল আর ভাবছিল যে আমি ফেসবুকে পেজ করি। বন্ধুরা, আমার এই মিষ্টি বুনুটা অনেক সুন্দর ভিডিও বানায়, সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আর বেশি বেশি করে সাপোর্ট করবে। হ্যাঁ, খুব সুন্দর ভিডিও বানায়, ফলো করে দেবে। আর আমার আইডিটার নাম হলো সোনালী সরকার, সবাই ফলো করে দিও, আমি তোমাদের মধ্যে নতুন। গাইস, এখন মা, দিদি আর জায়েম্বুড়া আর দুটো ভাগনা মিলে এখন যাচ্ছে আশীর্বাদ করতে মেয়ের। তো দেখো এদিকে সবাই বেরিয়ে পড়ছে, এখন সবাই টোটোতে যাবে আর বাইরে টোটো ওয়েট করছিল। তো এখন দুপুরের টাইম আর মারা সবাই মিলে চলে যাচ্ছে আশীর্বাদে, মেয়েকে আশীর্বাদ করতে। আর এদিকে কিন্তু এখন মাসি টাকা দিল, চাল দিল, আর এদিকে কিন্তু এখন দারুণ নাচটা করছিল গাইস, কি বলবো। আর মানে হিজড়াগুলো খুব নাচ করছিল এখানে বাইরে। আজকের ব্লগটা তোমাদেরকে কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না। চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো। চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই।